প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে ঈশ্বরকে জয় যীশু। আজকের যে আহার সেটা বিশেষ রূপে প্রেমের সম্বন্ধে এখানে আমাদের স্পিরিচুয়াল ফুড মিনিস্ট্রিজ রূপনারায়ণপুর প্রদান করছে। আমরা যখন জিরোমীয় তার 31 অধ্যায় তার 3 পদটি পড়ি, সেখানে প্রকার লেখা আছে, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। আমরা যখন এই পদটি পড়ি, আজকের দিন অনেক প্রকারের যে ছেলে মেয়েরা আছে তাদের মধ্যে বেশিরভাগ প্রেম ভালোবাসা হয়, কিন্তু আজকে আমাদের এখানে যখন আমাদের স্পিরিচুয়াল ফুড মিনিস্ট্রিজ আমরা দেখি, এখানেও ভ্যালেন্টাইন্স ডে হয়, কিন্তু ঈশ্বরের প্রেমের বিষয়, মানব প্রেম নয়, কিন্তু ঈশ্বরের প্রেমের বিষয়ে আমরা কথাবার্তা করি। যেহেতু ঈশ্বর আমাদেরকে বলেন যে আমি তোমাকে চিরকালের জন্য প্রেম করিতেছি, তার মানে এটা যে ঈশ্বর আমাদেরকে অনন্তকালের প্রেম রাখেন। মানব প্রেম যদি দেখা যায়, মানব প্রেম ততদিনে টিকে যতদিন মানুষ বেঁচে আছে। সেই দুই মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনেই সে প্রেম, তারপর আর নয়। কিন্তু ঈশ্বরের অনন্তকালীন প্রেম অনন্তকাল পর্যন্ত। আপনি মরে যান, তারপরও ঈশ্বর আপনার সাথে প্রেম রাখবে। আসুন আমরা সেই প্রেমের কথা দিয়ে সেই ঈশ্বরের মহান প্রেমকেও আমরা দেখে ফেলি। যখন আমরা রোমিও তার 3 অধ্যায় 23 পদ পড়ি, সেখানে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। তার মানে আমরা যতজন আছি এই সংসারে, চাইলে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, যে কোনো ব্যক্তি হোক, সকলে আমরা পাপ করেছি। পাপ বলতে সেই কর্মগুলি যেটা ঈশ্বরের পছন্দ না বা ঈশ্বরের বিরুদ্ধে, যেমন চুরি হলো, ডাকাতি হলো, মিথ্যা কথা হলো, ব্যভিচার হলো, পুরুষগামী হলো, অনেক প্রকারের পাপ। তো এই সমস্ত পাপ আমরা ঈশ্বরের বিরুদ্ধে করি, আর ঈশ্বরের বিরুদ্ধে করলে আমরা কি হয়, আমরা মৃত্যুদণ্ড পাই। কেন কি পাপের বেতন মৃত্যু। যেমন আমরা রোমিও তার 6 অধ্যায় 23 পদে পড়ি, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। আমরা সকলে শুনেছি অনেকবার যে প্রভু যীশু খ্রিস্ট কে, তিনি কে, কি করতে এসেছিলেন, গুড ফ্রাইডে কেন হয়, ক্রিসমাস কেন হয়, এই সকল জিনিস আমরা শুনেছি। কিন্তু ইনি কে যে খ্রিস্টানরা তার আরাধনা করে, তার স্তুতি প্রশংসা করে? কেন গুড ফ্রাইডে পালন হয়, কেন ক্রিসমাস পালন হয়, কেন পাম সানডে পালন হয়? এখন কিছুদিন পর লেন্ট শুরু হয়ে যাবে, সেই জিনিসটা কেন পালন হয়, সেই দিনে কি হয়? এই সকল জিনিস আমাদেরকে জানা উচিত। কেন আমাদের আশপাশের লোকেরা করছে? কারণ ঈশ্বরের যে মহান প্রেম, যেটা তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা হয়েছিল, সেই কারণে। কি করে আমরা জানবো যে তিনি ঈশ্বরের সন্তান আর তিনি এই কাজ আমাদের জন্য করেছেন? যখন আমরা যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদটি পড়ি, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সে অনন্তকালীন প্রেম। আমরা পাপ করি,
পাপের বেতন আমরা মৃত্যু পাই, কিন্তু যখন ঈশ্বর আমাদেরকে অনন্তকালীন প্রেম দেয়, সে অনন্তকালীন প্রেমের দ্বারা আমরা অনন্ত জীবন পাই। কার দ্বারা? আমাদের প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস রাখবই বা কেন? তার মধ্যে এমন কি আছে, তিনি আমাদের জন্য কি এমন মহত্ব কাজ করলেন যে তার প্রতি আমরা বিশ্বাস রাখব? সেটা একটা প্রশ্নের বিষয়। এখনকার সময় যদি দেখা যায় কেউ আমার জন্য কিছু ভালো করবে, তাকে আমি ভালোবাসা দিব, তার প্রতি আমি বিশ্বাস করব। কিন্তু প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 3 এবং 4 পদে এমন কথা লেখা আছে যে কারণে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস রাখা উচিত। লেখা আছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসার খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্র অনুসার তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। কারণ আমরা দেখতে পারি সে ঈশ্বরের মহান প্রেম। তিনি আমাদের জন্য সংসারে আসলেন, মারা গেলেন, রক্ত বহালেন, তারপরে কিভাবে আমাদের সাথে সে মহান প্রেমকে বর্ণন করলে সেটা আমরা দেখতে পাই। আর কিছুদিন পর যখন লেন্ট শুরু হবে, তখন আমরা প্যাশন অফ ক্রাইস্টের বিষয়ে পড়ব, ঈশ্বরের দুঃখ ভোগের বিষয়ে পড়ব, কি কেমন ভাবে তার মৃত্যুটা হলো, কেমন ভাবে তিনি আমাদের জন্য দুঃখ বহালেন। প্রিয় বন্ধুরা, আমরা যতজনই আছি এখনো প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করিনি। আসুন, সে ঈশ্বরের মহান প্রেম, অনন্তকালীন প্রেম, মানব প্রেম বলছি না, মানব প্রেম আজ আছে কাল নাই, কিন্তু ঈশ্বরের প্রেম, আপনি মরেও যাবেন তা সত্ত্বেও আপনার সাথে সেই প্রেম থাকবে। তাই বলে প্রভু যীশু খ্রিস্ট মরে যাবার পরও কবর থাকলো না, তিনি আবার তৃতীয় দিনে জীবিত হলেন। সে মহান সুসমাচার। অনেক নবীরা এসছে, অনেক রাজারা এসছে, অনেক দেবী দেবতারা এসছে, সংসার এসছে, মারা গেছে, কিছু এখন তাদের কবর রাখা আছে, কিন্তু প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টেও তার কবরে এখনো কোনো লাশ নেই, কঙ্কাল নেই, কিচ্ছু নেই, ফাঁকা পড়ে আছে। আসুন সে মহান ঈশ্বর প্রতি সে প্রেম এবং ভালোবাসাকে গ্রহণ করি। সকলকে জয় যীশু।